বাচ্চাটি কান্না করতেই তার চোখ দিয়ে মুক্ত ঝরে পড়ল। বাচ্চাটির শরীরে ছিল অদ্ভুত ঝলক। মা তাকে ঠান্ডা হওয়ার জন্য বরফের পানিতে চুবিয়ে রেখেছিল। ওই দিনই মা দোকানে নিয়ে যায় মুক্তগুলো বিক্রি করার জন্য, কিন্তু দোকানের লোক মুক্তার গন্ধ শুকে বুঝে ফেলেন এটি ছোট্ট মৎস্যরাজের মুক্ত। আসলে কিছু বছর আগে মৎস্যরাজ যখন যৌবনের উত্তাপ ছড়াচ্ছিল তখনই এই মহিলার সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। ওই দিনের পর থেকে মৎস্যরাজ এই নারীকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার চাচাতো বোন মৎস্যরাজের সামনে উপস্থিত হয় একটা বাচ্চাকে নিয়ে আর জানায় ওই দিনের ওই নারী হচ্ছে সে। মৎস্যরাজ এটা বিশ্বাস করে নেয়, কারণ তাদের কাছে ওই মুক্তটা ছিল। নারী নিজেকে প্রমাণ করার জন্য ওই মৎস্যরাজের প্রতিষ্ঠানে চাকরির জন্য যায়, কিন্তু দেখা যায় তার চাচাতো বোন তাকে অপমান করতে থাকে। মহিলাটি তাকে চড় মেরে বলে সবকিছু আমি প্রমাণ করে দেব। বাচ্চাটি কান্না করে দেয়, তার চোখ থেকে মুক্ত ঝরে পড়ে। মৎস্যরাজ এটা লক্ষ্য করে। ওই দিন মহিলাটি তার বাচ্চাকে নিয়ে তার চাচার কাছে যায়, কিন্তু তার চাচাও ছিল লোভী। সে মহিলাটিকে ভুল বুঝিয়ে তার মাথায় আঘাত করে। বাচ্চাটি কান্নায় ভেঙে পড়ে, তার চোখ দিয়ে মুক্ত ঝরতে থাকে। মায়ের চোখের সামনে দিয়ে বাচ্চাটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। মা পাগল হয়ে যায় আর বাচ্চাটিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ডক্টররা তার উপর রিচার্জ করতে যাচ্ছিল। বাচ্চাটি তার থেকে পালিয়ে আসে আর একটি ব্রিজের উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। মা এটা দেখে আর সহ্য করতে পারে না, সেও বাচ্চাটিকে বাঁচাতে যায়। তখনই মৎস্যরাজ এসে তাকে বাঁচিয়ে নেয়। তাই চাচা আর চাচাতো বোন কিছু বলবে তার আগেই মহিলা ক্ষুব্ধ হয়ে হাতে ছুরি তুলে নেয় আর বলে আসল সত্য বল। তারা আসল সত্য বলতে বাধ্য হয়। তখনই উপস্থিত হয় মৎস্যরাজের ছোট্ট রাজপুত্র।